এখনো এক বস্তা আছে, বস্তা কোথায় আমরা দিতে পারি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম একটি শুভ কাজের উদ্দেশ্যে। আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মতিথি। এত সুন্দর একটি দিনে নবজীবনের সকল সদস্যরা মিলে বেরিয়ে পড়েছিলাম একটি সমাজসেবামূলক কাজের উদ্দেশ্যে। অনেকটা দূর আমাদের যেতে হবে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। চারিদিক কুয়াশায় ঢাকা, মেঘাচ্ছন্ন আকাশ, কনকনে ঠান্ডায় প্রায় সুদূর পথ অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছিলাম ক্যানিংয়ের জীবনতলা অন্তর্গত গাতি গ্রামে। গ্রামে একটি খুব সুন্দর আশ্রম আছে। সেই আশ্রমটির নাম হলো রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পথ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালাম গাতি গ্রামে। এই গ্রামে আমরা কি করতে এসেছি সেগুলো তোমাদের সব দেখাবো। গাড়ি থেকে বস্তা ভর্তি ভর্তি জিনিস নামানো হচ্ছে। এই বস্তার মধ্যে কি আছে জানো? নতুন পুরাতন বস্ত্র, শীতের কম্বল আর খাদ্য সামগ্রী আর মেডিসিন। এগুলো আমরা নিয়ে এসেছি গ্রামের দুস্থ কিছু মানুষের হাতে তুলে দেব বলে। গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নামানো হয়ে গেছে। তাহলে চলো আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করি। কি সুন্দর পরিবেশ আশ্রমটা। অসাধারণ আশ্রমটা, সত্যি কিছু বলার নেই। এত সুন্দর ধুধু গ্রামের মাঝে এত সুন্দর একটা পরিবেশ, সত্যি ভাবাই যায় না। বস্ত্র, খাদ্য সামগ্রী মন্দিরের সামনে রেখে একটু মন্দিরে গেলাম ঠাকুর দর্শন করতে। আর মন্দিরটা ঘুরেও দেখলাম। সত্যি কি সুন্দর যে মন্দিরটা সাজানো গোছানো, সে তোমাদের কি বলবো। এখন একটু বিশ্রাম করার জন্য এই রুমে একটু বসবো। অনেকটা পথ জার্নি করে এসেছি, ওই জন্য এখন আমরা একটু বিশ্রাম করব। এই যে আমাদের দিদিরা সবাই এই ঘরে বিশ্রাম করছে। অনেকটা পথ আমরা জার্নি করে এসেছি, এই জন্য আমরা এখানে এখন কিছুক্ষণ বিশ্রাম করব। তারপর তোমাদের দেখাবো যে আমরা এখানে কি কাজের জন্য এসেছি, সবাইকে দেখাবো। তাই এখানে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালন করবে, পতাকা উত্তোলন করে। তাই সেটা তোমাদের দেখাবো। চলো দেখো কত সুন্দর বাচ্চারা, এরা আশ্রমেই থাকে, পড়াশোনা করে, ছোট ছোট বাচ্চারা। আর এখানে পতাকা উত্তোলন করা হবে। এখনো অনেক বাচ্চারা আশ্রমে এসে পৌঁছায়নি। সব বাচ্চারা আসলে তবেই পতাকা উত্তোলন করা হবে। আর এদিকে আশ্রমের গুরুজি আমাদের অনুরোধ করলো সকালে জলখাবারটা খাওয়ার জন্য। গুরুজির কথা মতো আমরা সবাই জলখাবারটা খেয়ে নিলাম। জলখাবারের মধ্যে কী ছিল জানো? ফল, মিষ্টি, মুড়ি, সিঙ্গারা আর চা। জল খাওয়ার শেষ করার পর বাইরে এসে দেখি অনেক বাচ্চারা চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই পতাকা উত্তোলন করা হবে। বাচ্চারা কি সুন্দর একে অপরের হাত ধরে শান্তভাবে দাঁড়িয়ে আছে। আমিও আজ প্রথম দেখব আশ্রমের গুরুজিদের হাতে পতাকা উত্তোলন।
তাই বেশি কথা না বলে চলো আমি পতাকা উত্তোলনটা দেখি আর তোমাদেরকেও দেখাই। আমি এবার অনেকটা সময় গড়িয়ে গেছে মোটামুটি কুয়াশার জন্য। তা আমরা সবাই জানি আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই উপলক্ষে আজকে হয়তো আমাদের চিন্তা ভাবনা ছিল অনেক বড় একটা অনুষ্ঠান করা। সীমিত সময়ের মধ্যে আমরা সংক্ষিপ্তভাবে যেগুলো না করলে নয় সেগুলো করে আমরা অনুষ্ঠান শুরু করব। আপনারা জানেন যে নেতাজির জন্মদিন, সেই উপলক্ষে প্রথম যে আমাদের পর্ব পতাকা উত্তোলন। এই পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আজকে নেতাজির জন্মদিন পালন করব এবং এর পরে নেতাজির এই পতাকা উত্তোলনের পরে আমাদের স্কুলের ছাত্রছাত্রী সবই যে যার ক্লাসে গিয়ে বসবে, দুষ্টুমি করবে না। আমরা এখানে একটু মেডিকেল ক্যাম্প ছোট্ট আকারে যার যা অসুবিধা আপনারাই যার অসুবিধা দেখে নিতে পারবেন এবং এখানে ঔষধপত্র সব দেবে। তারপরে আমাদের বস্ত্র বিতরণ সভা হবে। তারপরে বাচ্চারা আমাদের স্কুলে বাচ্চাদের প্রসাদের ব্যবস্থা আছে, তারা 3 তলায় গিয়ে প্রসাদ গ্রহণ করবে। তারপরেই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে। তা আমাদের প্রথম পর্বে যে আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে আজকে পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হবে। পতাকা উত্তোলন করবে আমাদের আশ্রমের সম্পাদক, একাধারে সম্পাদক এবং ব্রহ্মচারী মহারাজ শ্রীমৎ স্বামী রাজেশ্বর চৈতন্যানন্দজি মহারাজকে আমি পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কি পিনাকি রায় মহাশয়কে পুষ্পস্তবক প্রদান করার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। তারপরে যে বলবো যে শহীদ তোমার, আমরা বলবো ভুলছি না, ভুলবো না। শহীদ তোমার, শহীদ তোমার। 23শে জানুয়ারি কি, নেতাজির জন্মদিন কি। আসুন আপনারা এক এক করে এবং আমাদের বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। শহীদ তোমার, শহীদ তোমার। বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি। বন্দে মাতরম।
বন্দে মাতরম মাতরম। বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি 23শে জানুয়ারি কি নেতাজির জন্মদিন কি নেতাজির জন্মদিন কি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি এরপরে ছাত্রছাত্রীরা ওখানে পুষ্প প্রদান করার জন্য বন্দে মাতরম বন্দে একের পর এক বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম আয় আয় দিয়ে দে না আমার তো পতাকা উত্তোলন দেখে ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? আর বাচ্চাদেরকে দেখো কত সুন্দর হাতে ফুল নিয়ে নেতাজি চরণে দিয়ে প্রণাম জানাচ্ছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে জানি, তার জন্য কোনো জায়গায় স্কিপ করতে পারলাম না, তাই পুরো ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম।
ক্লাসে গিয়ে চুপচাপ বসো। ওরা কি রোজ মুখস্থ করে? ওরা কি রোজ শেখানো হয় এখানে? হ্যাঁ আমাদের পড়াশোনা করে যতবারই এত সুন্দর বলেছে, মানে কি বলবো, এত বড়টা বোধহয় আমি মুখস্থ করতে পারতাম না। কি ভালো, কি সুন্দর বললো, কত সুন্দর এদের এখানে শিক্ষা দীক্ষা দেখে অবাক হয়ে যাচ্ছি। সত্যি কথা বলার মতো না। যতটুকু সময় ছিলাম আমরা, মানে যতটুকু সময় ভিডিও করলাম, মানে মুগ্ধ, কিছু বলার মানে নেই, ভাষা নেই, এত সুন্দর। আমাদের নবজীবনের কর্তৃপক্ষরা দুস্থ মানুষদের কি পরিষেবা দিয়ে থাকে তার একটা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। আর এরপরে কি পরিষেবা দেব সেটা আমাদের কুমকুমদের কাছ থেকে জেনে নেব। রামকৃষ্ণ মিশনের জাতি বামুনিয়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে এদের খাদ্য, বস্ত্র এবং মেডিকেল ওষুধপত্র দেওয়ার জন্য। এখানে এসে আমাদের খুবই ভালো লাগলো। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, 128তম জন্মদিন পালন করা হলো। এদের বাচ্চাদের মাধ্যমে এত সুন্দর অনুষ্ঠান, সত্যি মনটা খুবই ভরে গেল। এখানে এসে মনটা খুবই ভরে গেল। তা বাচ্চারা এখানে বক্তৃতা এবং পতাকা উত্তোলনের মাধ্যমে এরা নেতাজির জন্মদিন পালন করি। দেখে আমরা সবাই খুবই অভিভূত হয়েছি। আমরা নেতাজির চরণে পুষ্প দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। এরপরেই আমাদের এই মেডিকেল ক্যাম্প হচ্ছে। এখানে দুস্থ শিশুদের মাদের সমস্ত নানা রকম সমস্যার কথা শুনে এখানে ওষুধপত্র দেওয়া হচ্ছে। এরপরে আমাদের খাদ্য বস্ত্র বিতরণ করা হবে। এই যে সেই ব্যবস্থাটা হচ্ছে এখানটায় মেডিকেল ক্যাম্প। ওষুধের ছোট এটা রোজ রাতে একটা করে খাও, ঠিক আছে? এইটা কাটো, এটা আমি দিলাম। বাহ, ফার্স্ট ক্লাস। কিচ্ছু খেতে হবে না। ওষুধ খান? কি খান? প্রেশারে কোনো ওষুধ খান? দরকার নেই। গ্যাসের ওষুধ লাগবে? সব বলছে এক করে, ওনাকে ছেড়ে দিই। সকালে খালি পেটে একটা করে, রোজ রাত্রে একটা করে, তোমার সময়। বলুন এবার আপনার কি করে বুঝলেন অ্যালার্জি কি হয়? অসুবিধা রোজ রাত্রে একটা করে। প্রেশার তো বেশি, ওষুধ খান। আমার থেকে ডাক্তার যাবেন?
এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছিল, তো মেডিকেল ক্যাম্প এখন কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তা এখন আমাদের বস্ত্র বিতরণ হবে। তা বস্ত্র বিতরণটা হবে এখানে, ওই পেছনে। ঠিক আছে, চলো ওখানে যাই। আরে এদিকে চলে আসো সব। আসো না, আলাদা বাসন কিনতে পাওয়া যায়, সেই বাসনই তোমাকে গরম করতে হবে। এখন আমাদের বস্ত্র বিতরণ শুরু হবে। जय भगवान श्री रामकृष्ण देव की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय, जय श्री श्री शीतला माई की जय, जय श्री श्री पलायनी काली माई की जय। हेलो कौन ठाकुर का নতুন কম্বল বস্ত্র যেমন দান করেছিলাম, তেমনি কিছু পুরনো বস্ত্র দান করেছিলাম। পুরনো বললে ভুল হবে, সেগুলো আমরা ধুয়ে কেচে আয়রন করে তারপরে গ্রামবাসীদের হাতে তুলে দিয়েছিলাম। জামা কাপড়ের বস্তাগুলো নিয়ে গেছে, সব কাড়াকাড়ি লেগে গেছে, রাস্তা নেই যে হেঁটে তোমাদের দেখো অবস্থা। আরেক বস্তা ওখানে ঢেলেছে, এখানে আছে দেখুন, নিচে আছে দেখেন। কোনো এক বস্তা আছে, বস্তা কোথায় আমরা দিতে পারি। আমরা নতুন পুরনো দু রকমই বস্ত্র বিতরণ করেছি। যাই হোক, কে যে কি পেয়েছে বলতে পারবো না, আর যারা যতটুকু পেয়েছে তাদের কাছে জানবো তারা কতটা খুশি হয়েছে। ঠিক আছে, বলো তো পেয়েছো তোমরা কেমন? ঠিক আছে, ভালো ভালো তো বলো, তুই পেয়েছো? হ্যাঁ, খুশি তো? তোমরা পেয়েছো? হ্যাঁ, জামা কাপড় পেয়েছিস মনা? জামা কাপড় পেয়েছিস? খুশি তো? হ্যাঁ, পছন্দ হয়েছে? তুমি পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, খুশি তো? হ্যাঁ, নতুন নতুন পেয়েছো? নতুন শাড়ি পেয়েছো? তোমরা পেয়েছো? হ্যাঁ, নতুন পেয়েছো নাকি? নতুন পেয়েছো? খুশি তো? আশীর্বাদ করো যাতে আবার সামনের বছর আবার আসতে পারি। ঠিক আছে, আজকের মতন বস্ত্র বিতরণ করা এখানেই শেষ করা হলো। এখন একটু স্যারের কাছ দিয়ে কিছু কথা শুনে নেব। নবজীবনের প্রতি বছরের ন্যায় এবারও আমরা বস্ত্র বিতরণ, কম্বল, শাড়ি এবং খাদ্য সামগ্রী ও
ছোট বাচ্চাদের 160 জনের দুপুরে খাওয়ার ব্যবস্থা, তৎসহ আমাদের মেডিকেল ক্যাম্প চলছে এখনও। বস্ত্র বিতরণ আমরা এই একটু আগেই শেষ করলাম। মেডিকেল ক্যাম্প সকাল থেকে চলছে, এখনও কন্টিনিউ চলবে, দুপুর 1টা-1:30টা পর্যন্ত চলবে। তারপরে আমাদের বাচ্চাদের লাঞ্চের ব্যবস্থা, 160টা বাচ্চা খাওয়ার পর আমরা বিকালেও আমরা যদি কেউ পেশেন্ট আরও দেখাতে চাই আমরা সেইভাবে আমরা ব্যবস্থা করব। এই প্রসাদটা আজকে, এই প্রয়াসটা আজকে আমাদের সকলে পার্টিসিপেট করেছেন এবং আমাদের মেম্বাররা যেভাবে সহযোগিতা করেছেন এবং এই আশ্রমে মহারাজ থেকে আরম্ভ করে সব সদস্যরা যেভাবে সহযোগিতা করেছেন তাদের টালিগঞ্জ নবজীবনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা এই আশ্রমে যেন আবার এসে মানুষের সেবায় নিয়োজিত হতে পারি, এই আশা রাখছি। জয় গুরু। ধন্যবাদ। বস্ত্র বিতরণ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, এখনও বাচ্চাদের খাওয়া হয়নি। আমাদের নবজীবনের পক্ষ থেকে 160 জন বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। চলো তাহলে বাচ্চাদেরকে খাইয়ে নিই। দেখো এটা আশ্রম, তো আশ্রমে বাচ্চারা খাওয়া দাওয়া করছে আর বাইরের পরিবেশটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ সত্যি। এখানে এত সুন্দর ব্যবস্থা না, মানে কি বলবো, এখানে যারা আসবে তারা একমাত্র বলতে পারবে এখানে কত সুন্দর ব্যবস্থাটা, সত্যি কিছু বলার নেই। বাইরে কি দারুণ না জায়গাটা, আর এখানে ওরা বসে খাচ্ছে। বাচ্চাদের জন্য ডাল আছে, ডালের সাথে এই যে আলু ভাজা। একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, আমাদের নবজীবনের পক্ষ থেকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তার মধ্যে আছে তোমার ভাত, তো দেখলে আলু ভাজা, ডালটা নিয়ে চলে গেছে, এই যে সবজি অনেকটা শেষ হয়ে গেছে, সবজি ভাত ওখানে নিয়ে গেছে, আর ডিম, মিষ্টি আর কমলা লেবু আছে। এগুলো সব আমরা নবজীবনের পক্ষ থেকে আয়োজন করেছি। ডিম ভালোবাসো? হ্যাঁ ভালোবাসো ডিম? সবাই যখন বাচ্চাদের খাওয়ার পরিবেশন করছিল তখন আমারও খুব ইচ্ছে করছিল যে ওদেরকে একটু আমি খাওয়ার পরিবেশন করি, তাই রানুদির হাতে ফোনটা দিয়ে আমিও বাচ্চাদের একটু খাওয়ার পরিবেশন করলাম। সবার শেষ পাতে ছিল নলেন গুড়ের রসগোল্লা, সেটা অজয় স্যার সব বাচ্চাদেরকে পরিবেশন করছে। আর আশ্রমের গুরুজিরাও কিন্তু পরিবেশন করতে বাদ যায়নি, আমাদের সাথে সমান তালে তাল মিলিয়ে বাচ্চাদেরকে খাবার পরিবেশন করেছিল। আর বাচ্চাদের হাতে একটা করে কমলা লেবু দেওয়া হয়েছিল, সেই লেবুটা পেয়ে বাচ্চারা যে কত খুশি সেটা তোমাদের দেখাবো। আমারটা খালি হয়ে গেছে, সমস্ত লেবু বলেছে আরো এক প্যাকেট আরো আছে, হ্যাঁ আরো কয়েকটা লেবু আছে। হ্যাঁ খুশি তো? লেবু পেয়েছিস? দেখা তো কোথায় লেবু, দেখা
পেয়েছিস তো? তুই পেয়েছিস লেবু? পেট ভরে খেয়েছিস তো? হ্যাঁ, ওইটার মধ্যে ওই দেখো লেবু। খুশি তো? লেবু খাস তো? হ্যাঁ, লেবু খাস তো? আচ্ছা, তুই পেয়েছিস লেবু? ও মা, जय स्वामी जी महाराज जी की जय गंगा माई की जय श्री श्री शीतला माई की जय श्री श्री पारायणी काली माई की जय श्री श्री दुर्गा माई की। সবশেষে গুরু মন্ত্র বলে এখানে খাওয়া দাওয়া শেষ করা হলো। দেখো এতক্ষণ ভরা ছিল জায়গাটা, এখন খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, আর কয়েকজনের মেডিকেল চেক আপ বাকি আছে, সেটা নিচে হচ্ছে। তো চলো, এখানে মোটামুটি সবই শেষ, সব বাচ্চারা চলে গেছে, আমরা এবার সরাসরি মেডিকেল চেক আপে যাই। যে কজন বাকি আছে দেখি, তাদের মেডিকেল চেক আপটা হয়ে গেলে তারপরে কী আছে ব্যবস্থা, সেটা তো জানি না, সেটা স্যার বলতে পারবে ভালো। চলো। কি সুন্দর দেখো, এগুলো হচ্ছে ক্লাসরুম, সব আশ্রমের ক্লাসরুম এগুলো, আর এটা সুন্দর বাগান। চলো, সবাই চলে গেছে। নিচে আসতেই আশ্রমের গুরুজির অনুরোধ, অনেক বেলা হয়ে গেছে, আপনারা সবাই অন্নটা গ্রহণ করুন। তাই গুরুজির অনুরোধ রাখার জন্য আমরা সবাই মধ্যাহ্নভোজনটা সেরেই ফেললাম। আর আমাদের জন্য এত সুন্দর মধ্যাহ্নভোজের থালি সাজিয়েছে, সে তোমাদের কি বলবো, এত ভালো লাগলো, তার জন্য আমি একটি ভিডিও করে নিলাম। কি কি আছে দেখো, ডাল, মাছ, ডিম, ভাত, এটা হলো বাঁধাকপি তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, সঙ্গে লেবু আর শসা। কি সুন্দর থালি সাজিয়েছে। চলো, এখন আমরা, ওরা এত ভালোবেসে দিয়েছে, আমরা এখন অন্ন গ্রহণ করি। শেষ পাতে ছিল পাঁপড়, চাটনি, দই, মিষ্টি, কোনো কিছুই আর বাদ ছিল না। মধ্যাহ্নভোজ শেষ করার পর আমরা সবাই একটু বিশ্রাম নিলাম, আর কিছুক্ষণ পর বাড়ি ফিরতে হবে। দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল, তাই আশ্রমে একটু ঠাকুর প্রণাম করে আমরা আমাদের বাড়ির পথে রওনা দেব। আজ আশ্রমে বেশ ভিড়, আজ বৃহস্পতিবার, এই দিনে নাকি আশ্রমে গীতা পাঠ হয়, গ্রামবাসীরা এই দিন সবাই গীতা পাঠ শুনতে আসে। চলো, আমাদের পাঠ শেষ, এবার আমরা বাড়ির পথে যাই। সবাইকে হ্যাঁ, এবারে আমরা চললাম, টাটা। হ্যাঁ, সবাইকে টাটা জানিয়ে আমরা চললাম। সকাল থেকে দুপুর গড়ালো, গড়িয়ে এখন বিকেল হয়ে গেল, এখন আমরা বাড়ির পথে। ঠিক আছে, সব ভালো থাকবে। আজকের ব্লগটা বেশ বড় হয়ে গেছে, এর আগে কোনোদিন আমি এত বড় ব্লগ বানাইনি। ব্লগটি হয়তো কারোর ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর একটা কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি, আবার কোনো অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে।